ত্রিপুরার সংস্কৃতির মুকুটে যুক্ত হলো আরও একটি নতুন পালক। নর্থ ইস্ট জোন কালচারাল সেন্টারের গভর্নিং বডির সদস্য পদে নিযুক্তি পেলেন রাজ্যের বিশিষ্ট শিল্পী পাঞ্চালী দেববর্মা। উত্তর পূর্বাঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারের অন্যতম এই সংস্থার সদস্য পদে মনোনীত হওয়ায় গর্বিত বলে জানান এই শিল্পী। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে ত্রিপুরার লোক সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার কাজ করছেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে তিনি খুবই আনন্দিত। আগামী প্রজন্ম ত্রিপুরার সমৃদ্ধ সংস্কৃতিকে বিশ্বের দরবারে আরো উজ্জ্বলভাবে তুলে ধরবে বলে তিনি আশা প্রকাশ করেন। ছোট পার্বত্য রাজ্য ত্রিপুরা, তবে এই ত্রিপুরার সাংস্কৃতিক আঙিনায় কিন্তু বারংবার নজর কেড়েছে বিশ্বের দরবারে। এবারে এই ত্রিপুরার সাংস্কৃতিক আঙিনায় একটি নতুন পালক যোগ হলো। রাজ্য থেকে কিন্তু নিযুক্তি পেলেন নর্থ ইস্ট জোন কালচারাল সেন্টারে পাঞ্চালী দেববর্মা। আমাদের সঙ্গে উনি ইতিমধ্যেই রয়েছেন, আমরা কথা বলবো ওনার সঙ্গে। আগামী দিনের কি ভাবনা রয়েছে, কি অনুভূতি রয়েছে সেটা জানবো সবটাই। প্রথমে আপনাকে স্বাগত দূরদর্শন ত্রিপুরার পর্দায়। নমস্কার সকলকে। প্রথমে যে বিষয়টা আপনার কাছে জানবো, যে নতুন নিযুক্তি পেলেন, একটি খুব গুরুত্বপূর্ণ পদে আপনি নিযুক্ত পেলেন। ত্রিপুরায় সাংস্কৃতিক আঙিনায় আপনি বহু বছর ধরে জড়িত রয়েছেন, বিভিন্ন দেশ বিদেশে বিভিন্ন রাজ্যে আমাদের রাজ্যের যে ঐতিহ্য, যে ট্রেডিশন, যে সংস্কৃতি সেটা তুলে ধরেছেন। এই মুহূর্তে আপনার অনুভূতিটা কি? আমি সর্বপ্রথম ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানাবো, আর বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, এবং আমাদের মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। তার সঙ্গে আমার ত্রিপুরা রাজ্যের সমস্ত শিল্পী এবং সাহিত্যিকগণকে আমি ধন্যবাদ জানাবো। কারণ কেন, ওদেরকে ছাড়া আমি আজকে এই সাফল্যের জায়গা বুঝতে পারতাম না। তার সঙ্গে আমি ধন্যবাদ জানাবো আমার খুম্পুই কালচার একাডেমির প্রত্যেকটা সদস্যকে। ওদেরকে নিয়ে আমার এই পথ চলা। আমি আজকে আবেগ ভাব হয়ে গেছে। আমি খুবই খুবই আনন্দিত, কেন আমার ত্রিপুরার কালচারকে আমি বাইরে তুলে ধরতে পারবো। আমি চাইবো বিশ্বের দরবারে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, এটা যেন আরো সুন্দরভাবে ভেসে ওঠে, আরো সুন্দরভাবে যেন সবাই চিনতে পারে, জানতে পারেন। ত্রিপুরা বহিরাজ্যে যেন প্রত্যেকটা মঞ্চে যেন আমাদের ত্রিপুরার জয়গান হয়। আমাদের ত্রিপুরার যে ট্রেডিশন আছে বা ত্রিপুরার সংস্কৃতি আছে, ওইটাকে সবার সঙ্গে পরিচিতি করার আমাদের প্রত্যেকের দায়িত্ব।